হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কিভাবে আমি লাউ রান্না করলাম। খুব সহজেই আমি এই রেসিপিটি করেছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটি কড়াইতে সামান্য সরিষার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি মিক্সিং জারে পেঁয়াজ, 2 কোয়া রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি, সামান্য জিরা আর 2 কোয়া রসুন। রসুন ইলিশ মাছে এত রসুন বেশি না দেওয়াটাই ভালো। দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো। লাউয়ের মধ্যে খুব বেশি একটা হলুদ দিলে আমার কাছে মনে হয় যে খেতে টেস্টি লাগবে না, কারণে আমি একটু কম হলুদই ব্যবহার করি। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দিবে ভালো মতো কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরো আর মাছের মাথা, লেজ। এই পর্যায়ে ভালো করে কষাই নিতে হবে ভালো মতো। দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ মাছগুলা ভালো মতো রান্না হওয়ার জন্য রাখবো। 10-15 মিনিট রাখবো। যখন এই অবস্থায় চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢেকে রান্না করতে হবে আরো 30 মিনিট। লাউ সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার লাউ। এখন আমি উপর থেকে কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। দেখতে পাচ্ছেন খুব সহজ একটা রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ইলিশ মাছ দিয়ে লাউ রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।